হিমালয়ের মাউন্ট এভারেস্ট দুনিয়ার সবথেকে উঁচা জায়গা। এটা পৃথিবীর ছাদ অথবা ছাউনি। নেপালে এর নাম সাগরমাথা, আর তিব্বতে চুমলুং নামে জানা যায়। পর্বতমালার এই শৃঙ্গর উচ্চতা প্রায় 29,000 ফিটেরও বেশি, আর মিটার হিসাবে প্রায় 8,849 মিটার। হিমালয় পর্বতমালা একটা দুটা লেয়ার বা স্তরে ঢাকা না, এইটা একটা লেজেন্ড। বরফে ঢাকা, অতিমাত্রা গ্লেসিয়ারে ঢাকা, সত্যি মনোমুগ্ধকর আর অতি সুন্দর আত্মহারার দৃশ্যর অধিকারী। আমি হয়তো এই পর্বতের সৌন্দর্যের বিষয়ে বর্ণনা করে শেষ করতে পারব না। এই পর্বত দেখতে যতই সুন্দর, এর বিপরীতে প্রত্যেকটা শৃঙ্গর বরফ আরো বেশি ভয়ানক, কারণ এর ফলস্বরূপ উপর অংশ থেকে গইলা আহা গ্লেসিয়ারের হিমবা। হিমালয় পর্বতের গ্রাউন্ড লেভেলের থেকে যতই উপর ফেলে যাওয়া হয়, ততই অক্সিজেনের মাত্রা কমে যায়। এই মাউন্টেন এত উচ্চতা হওয়ার কারণে হয়তো কোনোদিন কেউ ভাবে নাই যে এর হাইয়েস্ট টপ উপরে কেউ পৌঁছাবো, কারণ নর্মালি যদি আমরা দেখি টেম্পারেচার 10 ডিগ্রি তলে আহে, তাই মানুষের হালাত খারাপ হয়ে যায়। হিমালয় মাউন্ট এভারেস্টের শৃঙ্গর তাপমাত্রা নর্মালি -41 ডিগ্রি থেকে -42 ডিগ্রি পর্যন্ত থাকে, কিন্তু যখনই বরফের ঝড় তুফান আরম্ভ হয়, এর উষ্ণতা হয়ে যায় -60 ডিগ্রি থেকে -76 ডিগ্রি পর্যন্ত, জেনে মানুষ বাইচা থাকা মোটেও অসম্ভব। তারপরে সামনে আহে দুজন মাইসের কাহিনী, অ্যামাজিং ফ্যাক্ট। সন 29 মে 1953 দুইজন ব্যক্তি, এডমান্ড হিলারি আর টেনজিং নরগে, এই দুইজনে সিদ্ধান্ত করে হিমালয় পর্বতের হাইয়েস্ট টপ উপরে থাকা 8,849 মিটার উপরে থাকা শৃঙ্গ আহরণ করব। এই কাম এত সহজ না, কারণ পর্বত ক্লাইম্বিং করার সময় যে কোনো মুহূর্তে দুজন মৃত্যু হইবার পারে। এর মেন 1 নাম্বার কারণ হইল অতিমাত্রা স্পিড চলা বরফের ঝড় তুফান। 2 নাম্বার কারণ হইল শৃঙ্গর উপর অংশ থেকে গইলা আহা নদীর মতন বরফের হিমবা। 3 নাম্বার সব থেকে মুশকিল আর জটিল কাম হইল ব্যাকপিটে থাকা কিছুমান বেসিক বস্তু আর অক্সিজেন ট্যাঙ্ক। এটা অতিমাত্রা ওজন হওয়ার কারণে উপর ফেলে ক্লাইম্বিং করার টাইমে বহুত সমস্যার সম্মুখীন হতে লাগে। এডমিন হিলারির জন্ম 20 জুলাই 1919 সনে নিউজিল্যান্ডে। এডমিন হিলারি স্কুল ড্রপ করার পরে তার বাপের হাতে মধু উৎপাদন করার বিজনেস করত, আর হে আসাল একজন মধু উৎপাদনকারী ব্যাপারী। টেনজিং নরগে জন্মগ্রহণ করে 29 মে 1914 সনে নেপালের কুম্বু একটা জায়গাতে। নরগে আসাল পর্বত আরোহণ করার একজন মাহির ব্যক্তি। এডমান্ড হিলারি একটা ইন্টারভিউতে কয়, হে এর আগে 2 বার মাউন্টেন চড়ার ট্রাই করছে আর অসফল হয়েছে, কিন্তু হার মানে নাই। পর্বতের ফেলে ছায়া থেকে কইছে, আই উইল কাম ব্যাক এগেইন, হে আবার ঘুরে আবো। রিপোর্ট অনুযায়ী মে মাসের 1953 সনে জন হান্টে হিমালয় পর্বতের 25,900 ফিট উপরে একটা বেস ক্যাম্প তৈরি করে। টিম হিসাবে জন হান্টে, টম বর্ডেলিং আর চার্লেস ইভানের একটা টিম তৈরি করে সাউথ পোলে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় চার্লেস ইভানের অক্সিজেন সিস্টেম প্রবলেম আসার জন্য তাকেও 10 জনেরই ঘুরে আহুন লাগে। সেকেন্ড টাইম জন হান্টে, এডমান্ড হিলারি আর টেনজিং নরগের একটা টিম তৈরি করে সাউথ পোলে যাওয়ার জন্য, কিন্তু সাউথ পোলে অতিমাত্রা বরফের ঝড় তুফান হওয়ার জন্য দুইজনের সাউথ পোলে উপস্থিত হতে 2 দিন লেগে যায়। অ্যান্ড দেন ফাইনালি 29 মে 1953 সনে এডমান্ড হিলারি আর তার সাথী টেনজিং নরগে বিশ্বর ভিতরে নিজের নাম লিখে নেয়। বিশ্বর ভিতরে তারা মাউন্ট এভারেস্ট চড়া প্রথম 2 জন ব্যক্তি হয়, আর ইতিহাসে
নাম রচিত করে। New Zealander Edmund Hillary got his first mail and congratulatory telegrams from George Lowe, a fellow countryman and expedition colleague. Just 35 miles from Kathmandu, capital of Nepal, Hillary and Tenzing were welcomed and congratulated by their fellow members of the expedition. And what a bewildering experience it must all be for the Sherpa Tenzing, to be carried from a remote mountain village and plunged into a welter of official receptions and speeches. Tenzing brought the family along to share in the excitements, but for all